সম্প্রতি সামান্য চিপসের প্যাকেট চুরির অপবাদে চরম সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে একটি ছেলেকে। অভিমানের সুরে সে নিজেকে শেষ করে দেয় এবং তার যে শেষ চিঠিটি, সেই চিঠিতে সে লিখে গিয়েছিল তার মাকে উদ্দেশ্য করে যে আমি চিপসের প্যাকেট চুরি করিনি। এমনই চরম সিদ্ধান্ত নিয়েছিল যে তাতে করে তার জীবনটা চলে যায়, যেটা আমাদের সমাজকে অনেক বড় প্রশ্নের মুখে ফেলে দিয়ে গেছে। এই ঘটনায় আলোড়ন পড়ে যায় রাজ্য জুড়ে। এবার আর চিপস নয়, বিস্কিট চুরি সন্দেহে ১৩ বছরের ছেলেকে কাঠের টুকরো দিয়ে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক মুদি দোকানির বিরুদ্ধে। জখম ছেলেকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়ার সময় পুলিশ পথ আটকায়। থানায় অভিযোগ না করে টাকা পয়সা নিয়ে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় পুলিশ। শেষমেশ থানায় অভিযোগ দায়ের করলেও ১২ ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেনি। অভিযুক্ত দিব্যি দোকানদারি করছে। কি অবস্থাটাই না একবার ভাবুন। সোমবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার সংহতি স্টেশন লাগোয়া সলুয়া এলাকায়। আক্রান্ত ছেলেটির বাবা সঞ্জয় হালদার আমাদের জানিয়েছেন যে তিনি তার ছেলেকে সকালে ২০ টাকা দিয়ে কাজে চলে যান। বিকেলে তার ছেলে বন্ধুদের সঙ্গে খেলার মাঠে যাচ্ছিল। ঠিক তখনই সংহতি সলুয়া রেলগেট লাগোয়া শচীন্দ্রনাথ দাসের মুদিখানার দোকানের সামনে বিস্কিট কেনার জন্য দাঁড়ায় তারা। তার সঙ্গে আরও ৫ বন্ধু ছিল। বিস্কিট কিনে টাকা দেওয়ার আগেই ২ বন্ধু চলে যায়। তখন শঙ্কর পাল নামে পাশের এক দোকানদার এসে শচীন্দ্রনাথ দাসকে বলে চলে যাওয়া দুটো ছেলে হয়তো বিস্কিট নিয়ে পালিয়েছে। আর এই কথা শোনা মাত্রই মুদি দোকানের মালিক শচীন্দ্রনাথ দাস দোকানের সামনে থাকা কাঠের টুকরো নিয়ে ওই ছোট্ট ছেলেটির ওপর চড়াও হন। ঠিক তখনই ৩টে ছেলে পালিয়ে গেলেও সঞ্জয় হালদারের ছেলেকে ওই কাঠের টুকরো দিয়ে আঘাত করে নাক ফাটিয়ে দেয় দোকান মালিক। ছেলেটি চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। আহত ছেলেটির বাবা সঞ্জয় হালদারের অভিযোগ ছেলেকে মিথ্যা অভিযোগে মেরেছে, অথচ ছেলেকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেন দোকান মালিক। মচলন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছেলেকে ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবু ছেলেটিকে সিটি স্ক্যান করানোর কথা বলেন। সেই মতো ছেলেকে নিয়ে কলকাতায় সিটি স্ক্যান করাতে যাচ্ছি সংহতি স্টেশনের কাছে। সেই সময় পুলিশ পথ আটকায়। হাবড়া থানার বাউগাছি পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত নায়েক। এই পুলিশ কর্তার স্পষ্ট বক্তব্য, অভিযোগ না করে টাকা পয়সা নিয়ে মিটিয়ে নিন। আহত ছেলেটি কি বলেছে একবার শুনুন আপনারা। কালকে বাবা ২০ টাকা দিয়ে কাজে গেছিল আমার। আমরা ফিল্টামাটা খেলার জন্য যাচ্ছিলাম। সেই অবস্থায় একটা দোকানে গেলাম আমার ৬ জন মিলে খাবার কিনতে। তার মধ্যে বিস্কুট, আমাদের ২ বন্ধু বিস্কুট নাকি চুরি করে পালায় গিয়েছে। মানে এটা দোকানদার বলছে? হ্যাঁ। আর তোমাদের? আমাদের তার জন্য আটকায় রেখেছে আর বলছে যে তোরাও ছিলিস, তোরাও চুরি করছিলিস। এই অপবাদ দিয়ে আমাদের ৪ জন আটকে রেখেছে। ৪ জনের মেরে তার মধ্যে বেশি ইনজুরিটা আমার হয়েছে। তোমার কোথায় মেরেছে? আমার নাকে মেরেছে, হাত মেরেছে, ডাসা ঝাপের দোকানের ঝাপের। হ্যাঁ। তার তোমার রক্ত বেরোয়? রক্ত বেরোচ্ছে আর এই জায়গা মেরেছে, ফুলে গেছে। এখন কি তোমার তো চোখ একদম ফুলে গেছে, দেখতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, চোখ খুলে রাখতে পারছি না বেশিক্ষণ। বাকি বন্ধুদেরও মেরেছে? বাকি বন্ধুদেরও মেরেছে। কজন ছিলে তোমরা তখন? ৪ জন? হ্যাঁ। হাবড়ায় যাওয়ার পথে কি হয়? হাসপাতালে যাওয়ার পথে বাগাছি ফাঁড়ির দিয়ে বড়বাবু এসে আটকে দিয়েছে যে মিটমাট করে নাও, টাকা দিয়ে ডাক্তার দেখায় মিটমাট করে দাও। গাড়ি দিতে দিচ্ছিল না সেই টাইমে। অথচ তোমার রক্ত পড়ছিল তখন। আহত এই ছেলেটির বাবা সঞ্জয় হালদার তিনি কি জানিয়েছেন শুনুন তার বক্তব্য। বিশেষ করে আমি যেটা শুনেছি, আমি উপস্থিত ছিলাম না, ছেলেকে সকালবেলা আমি যখন ডিউটি যাই ওর কাছে ২০ টাকা দিয়ে গিয়েছিলাম এবং ও ২০ টাকা নিয়ে
দোকানে খাবার খেতে গিয়েছিল কি আমি জানি না, বন্ধুদের সঙ্গে লগভগ 5টা নাগাদ, যেটা আমি শুনেছি ছেলের মুখ থেকে। তখন ওই দোকানটা কেবল খুলছিল, আর ওরা ওই দোকানটা খোলার মুহূর্তে ওরা সাইডের জায়গা আছে, বসার জায়গা, সিমেন্টের স্টলের উপরে ওরা বসেছিল, দোকানটা খুললে খাবারটা খাবে। এর সঙ্গে ও বন্ধুদের একসাথে 5-6 জন মিলেই গিয়েছিল। তার ভিতরে কেউ হয়তো দোকান থেকে বিস্কুট নিয়েছে না কি নিয়েছে, তা সেই বিস্কুটটা নিয়েছে অন্য একটা পাশের থেকে কেউ দেখে তার দোকানদারকে বলছে। তারপরে ওরা বসেছিল, ওদেরকে মেরেছে এবং বলেছে তোরা সাথে ছিলিস এবং তোরা নিয়েছিস। আমার ছেলে যথেষ্টভাবে বলেছে যে আমরা কিছু জানি না বা দেখিই নি কী হয়েছে, আমরা জানি না। তার সত্ত্বেও মেরে ওর নাক ফাটে, বিস্কুট চুরির সন্দেহেই মারলো। আর তারপর মেরেছে ঠিক ও বেশি অতিরিক্ত। তারপরে আর ও দোকানের ডাসা দিয়ে কাঠের বাটাম দিয়ে ঝাপের লাঠি দিয়ে মেরেছে। আর মারার পরে ও যখন ইনজুরি হয়েছে, রক্ত পড়েছে, তখন রক্তটা মুছে ওরা প্রায় 20 মিনিট বসিয়ে রেখে তারপরে ওরা ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। রক্ত পড়েছে ততক্ষণ তার নাকে লেগেছে, আর নাক দিয়ে রক্ত পড়েছিল এবং মুখের থেকেও রক্ত পড়েছিল, যে মানে উমিট করেছে। তা সত্ত্বেও ওরা সেই অবস্থা বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি পার্শ্ববর্তী লোকের কাছ থেকে খবর শুনে আমি অন্যকে ফোন করে তারপর আমি 7টার সময় আমি ডাক্তারের কাছে লোক পাঠাই ওই ছেলেকে নিয়ে। তখন ছেলেকে পরবর্তীতে আমি 8টা নাগাদ আমি যখন হসপিটালে যাই, তখন ডাক্তারের ওখানে বসে ডাক্তার দেখিয়ে যখন আমি বাড়ি ফিরছিলাম, যে ছেলেকে যখন সিটি স্ক্যান আরও কিছু এক্সরে ফেক্সরে লিখেছে, আমি ওইটা করানোর জন্য বাড়িতে এসেছি। সেই অবস্থায় আমার দাদাদের কাছে বলেছি এই পরিস্থিতি হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে মোটামুটি লগভগ ওখান থেকে এসেছি 10টা বেজে গেছে ওখান থেকে আসতে আসতে। তখন আমি যখন হাবড়ায় যাওয়ার পরিস্থিতি নিয়েছিলাম বা গাড়ি ঠিক করেছিলাম, তখন বাউখাচি থানার বড়বাবু, হ্যাঁ বাউখাচি ফাঁড়ির বড়বাবু, সম্ভবত তার নাম সুব্রত নায়েক, সে গাড়ি করে ওই যে মেরেছে তার ছেলে ওই গাড়ির থেকেই নেমে আমাদের আটকে দেয় এবং টাকা পয়সার কথা বলে এবং মিটিয়ে নিয়ে ধারার যে ফাঁড়ির যে বড়বাবু সুব্রত নায়ক, সেই বলে যে এটা মিটিয়ে নাও, যা আছে খরচা বর্চা ওরা দিয়ে দেবে। এখানে পুলিশের কোনো অ্যাকশন না নিয়ে একটা ছেলেকে ইনজুরি করেছে, সেই ক্ষেত্রে আমার দাঁড়িয়ে প্রশাসনের কাছে আবেদন যেটা এটা সঠিক যেন পদক্ষেপ নেয়। এবং সুব্রত নায়ক যিনি একজন সিনিয়র অফিসার, তার অনেকটাই আমার দেখতাম অসচেতনমূলক মানে আইনটা সে গ্রহণ করেছে। এটা খুব দুঃখজনক। আমাদের আটকাচ্ছিল এবং গাড়িওয়ালাকেও আটকাচ্ছিল, যেতে দিচ্ছিল না, আরও উল্টোপাল্টা ধমকি দিয়েছে। অবশেষে রাত 12টা নাগাদ হাবড়া থানায় অভিযোগ দায়ের হয়। তবে অভিযোগ দায়েরের পর 12 ঘন্টা কেটে গেলেও এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। এবার সেই অভিযুক্ত দোকানদার যে এই বাচ্চাটাকে মেরেছে, সে কি বলছে শচীন্দ্রনাথ দাস, শুনুন। যে এই জায়গায় এই যে বাংলা কাজ রাশি তো নাই, ওই চোখে বেরিয়ে যাচ্ছে, এটা দিয়েই বাড়ি দিয়েছিলেন? ওইটা দিয়ে ওইটা দেবো, বাড়িতেই নাই, ওইটা দেখাইছি। আর এ ভাবছে আমার মারবে, ও দই মারছে আর ওইটা দিয়ে ওর নাকে লাগিয়ে গেছে। এই আছে, আর নাকে কেউ মারে? আমি আজকে 50 লক্ষের দোকানদারি করিয়ে দেখে এই কোনদিন পেলাম তো, চুরি তো কত করে, বাচ্চা কাচ্চারা কী বলি। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।